এটা চাঁদমারি এটা চাঁদমারি ঘাট। তো এই চাঁদমারি ঘাটে দীর্ঘদিন থেকে একটি পল্টন জেটি হওয়ার কথা ছিল, আজকের কিন্তু সেটা হবে হবে বলেই কিন্তু কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে আপনার যারা থাকবে তাদের ঘর, আর এটা হচ্ছে জেটি, পল্টন জেটি দেখতে পাচ্ছেন। এই পল্টন জেটি পুরো নদীর যেখানে জল থাকে সেই জলে পর্যন্ত কিন্তু এই জেটিটা হয়েছে। আর এটা এই নদীর ওধারে বনশ্যামনগর, ওখানেও এরকম একটা পল্টন জেটি হয়েছে। আমি একটু এগিয়ে যাই, এগিয়ে গেলে দেখতে পাবো এটা এধারটা হচ্ছে জিপ্লট। এইগুলোর থেকে গাড়ি উঠবে, ভাটার সময় হলে গাড়ি ওখান থেকে উঠে আসবে, এসে চলে যাবে পুরো জিপ্লট গোবর্ধনপুর, যেখানে আমাদের টুরিস্ট যে বিশাল ঝাউ জঙ্গল এবং নদীর পাড়, সুবিশাল নদীর যে চর আছে বালিতে ভর্তি, সেই চরে গিয়ে কিন্তু এটা যাওয়া যাবে এবং সেখানে বিদেশি পর্যটকরা আসতে পারবে এবং বেড়াতে পারবে। ঠিক আছে। আর এই পল্টন জেটিতে বসে আছে, এটা হচ্ছে চাঁদমারির পুরনো জেটি। যে এখানে সার্ভিস থাকে আগে, এটা অনেক আগে পুরনো জেটি, এগুলোতে সার্ভিস থাকে, মানুষ যাতায়াত করে। আর এটা হচ্ছে পল্টন, এটা থেকে কিন্তু মানুষ গাড়ি নিয়ে পেরোতে পারবে, দেখতে পাচ্ছেন, এটা গাড়ি নিয়ে পেরোতে পারবে। এই জায়গাতে ভেসেল এসে ঠেকবে, এই জায়গাতে ভেসেল এসে ঠেকবে, ঠেকলে এই জায়গা দিয়ে কিন্তু সহজে গাড়ি পারাপার হতে পারবে। আর এটা হচ্ছে চাপ, এই চাপটা সব সময় নদীর উপরে ভেসে থাকবে, আর পল্টনটা এর উপরে কিন্তু আছে, সম্পূর্ণ ভেসে আছে। এ যখন নদীর জল বাড়বে, এও আস্তে আস্তে ভাসতে থাকবে, আর পল্টনটা পরপর উঁচুতে উঠতে থাকবে। আর এইগুলোতে লঞ্চ বাঁধা আছে, এই পল্টনের পাশে লঞ্চ, পুলিশ লঞ্চ এবং ফরেস্টার লঞ্চ গুলো বাঁধা আছে এইগুলোতে। হ্যাঁ, এটা এটা এই নদীটা চলে গেছে একেবারে আপনার বিজিয়াড়া, কলস, আর ওখানে আপনার ঠাকুর নদী, ঠিক আছে, ঠাকুর নদী হয়ে বেরিয়ে গেছে একেবারে বঙ্গোপসাগর। আর দেখাবো এই নদীটা চলে গেছে একেবারে পাথর প্রতিমা। আর এই পাশে আছে বনশ্যামনগর, এই পল্টনটা ওইখানে হয়েছে, ওই পল্টন দেখতে পাচ্ছি।